باب النوافل السنة في الصلاة أن يصلي ركعتين بعد طلوع الفجر وأربعا قبل الظهر وركعتين بعدها وأربعا قبل العصر وإن شاء ركعتين وركعتين بعد المغرب وأربعا قبل العشاء وأربعا بعدها وإن شاء ركعتين ভালো করে খেয়াল করেন বাবুন নওয়াফিল মূলত নামাজ দুই ভাগে বিভক্ত ফরজ এবং নফল ফরজ এবং নফল মানে আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য সরাসরি ফরজ করছে কতঈ সুবুত কতঈ দালালত কোরআনের আয়াত দ্বারা যেগুলো প্রমাণিত সরাসরি সেগুলো হচ্ছে ফরজ ফরজ নামাজ ছাড়া আর যত নামাজ আছে সবগুলোকেই এক শব্দে বলা হবে নফল কথা বুঝতে পারছো কিন্তু ওই নফলগুলোর মধ্যে নবীজি যেগুলো সব সময় করেছেন মুওয়াজ্জিবত করেছেন যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত নবীজি সবসময় করেছেন তবে সেগুলো সুন্নতে মুআক্কাদা নবীজি কখনো সবসময় করেছেন মাঝে মাঝে ছেড়েছেন সুন্নতে জায়েদা এর বাইরে যেগুলো অতিরিক্ত করেছেন অন্যান্য সময় পড়েছে সেগুলো হচ্ছে নফল এগুলো এমনি নফল হিসেবেই বলা হয় আর কি কিন্তু মৌলিকভাবে ফরজ ছাড়া সবগুলো কি কিসের অন্তর্ভুক্ত তো এখানে বাবুর নওয়াফিল মানে এখানে শুধু নফল নামাজ উদ্দেশ্য না এখানে নফলের ভিতরে সুন্নত নামাজের আলোচনা হবে বুঝতে পারছি নফলের আলোচনার ভিতরে কিসের আলোচনা হবে কারণ নফল বলে ফরজ ছাড়া সকল নামাজ কিসের নফলের অন্তর্ভুক্ত ওই নফলের ভিতরে এগুলোকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে মূলত হচ্ছে নামাজ সবগুলোই নওয়াফিল ফরজ মূল ফরজের বাহিরে সবগুলোই কি নওয়াফিল এই জন্য একজন এসে বলতেছে মানে হজ করতে গেছে উনি হজ থেকে এসে শুধু ফরজটা পড়তেছে বলতেছে আমি তো ওখানে দেখছি শুধু কি পড়ে ওরা মানে সুন্নতের তাগিদ নেই আর কি পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে ভিন্নতা থাকতে পারে বা যারা ওখানে হেরেমে আছে ওরা হয়তো এটা এহতিমামটা কম বুঝতেছে সুন্নতটা বুঝতেছে কিন্তু মূল ফরজটা পড়তেছে তো মূল ফরজের বাইরে যা আছে সবগুলো কিসের অন্তর্ভুক্ত নফল আচ্ছা হ্যাঁ ওয়াজিবটা মূলত এটাও হাদিস দ্বারা প্রমাণিত এটাও নফলের অন্তর্ভুক্ত তবে ওয়াজিবটা বাইনাল ফরদি ওয়াস সুন্নাহ এটা একটা নাম দিচ্ছে আর কি বিধান আরোপ করছে এটা মানে এটা এই নামাজটা ফরজের সাথেও সাদৃশ্য রাখে সুন্নতের সাথেও কি রাখে সাদৃশ্য রাখে এই দুইটার মাঝামাঝি হওয়ার কারণে এটাকে নাম দিচ্ছে কি এটা ওয়াজিব বিতিরের নামাজ এটা ফরজের কাছাকাছি কথা বুঝতে পারছো আবার এটা সুন্নতের সাথে সাদৃশ্য রাখে এই জন্য প্রত্যেক রাকাতের মধ্যে কেরাত পড়তে হয় সূরা মিলাইতে হয় এটার সাথে ওয়াজিব এটার ব্যাপারে একটু কথা বলবো আর একটু সামনের দিকে আসুন as-sunnatu fi salati নামাজের মধ্যে সুন্নত হলো আন ইউসাল্লিয়া প্রথমত সুন্নত নামাজগুলো কি এটা বলতেছে নামাজের মধ্যে সুন্নত হলো আন ইউসাল্লিয়া রাকাতাইন দুই রাকাত নামাজ আদায় করা বাদা তুলুইল ফাজরি কি ফজর উদিত হওয়ার পর ফজর মানে হ্যাঁ কোথায় এটা কি দিছে আন ইউসাল্লিয়া ফি রাকাতাইনি আচ্ছা অসুবিধা নাই এটা ফিটা ছাড়াও পড়লেও হয়ে যাবে অর্থ পরিবর্তন হবে না সেম থাকবে আন ইউসাল্লিয়া রাকাতাইনি দুই রাকাত নামাজ আদায় করা বাদ তুলুইল ফাজরি কখন সুবহ সাদিকের পর মানে এটা কোন নামাজ ফজরের দুই রাকাত সুন্নত এখানে আমাদেরকে প্রথমত সুন্নত সবগুলো কথা বলতেছে এখন দেখো সিরিয়ালি এরপরে ওয়ারবান ক্বাবলা যুহরি যোহরের পূর্বে 4 রাকাত ওয়া রাকাতাইনি বাদাহা এবং যোহরের পরে 2 রাকাত ওয়ারবান ক্বাবলা আসরি এবং আসরের পূর্বে 4 রাকাত দেখো ওয়াইন শাআ রাকাতাইনি যদি চাই 2 রাকাত পড়া যাবে আসরের নামাজের পূর্বে সুন্নত কয় রাকাত যদি কেউ চায় কয় রাকাত পড়তে পারবে হ্যাঁ ওয়াইন শাআ রাকাতাইনি যদি চাই 2 রাকাত পড়া যাবে এরপরে সুন্নত ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি মাগরিবের পরে 2 রাকাত ওয়ারবান ক্বাবলা আইশা ওয়ারবান বাদাহা এশার পরে তবে ওয়াইন শাআ রাকাতাইনি যদি চাই 2 রাকাত পড়া যাবে সাধারণত পড়ে সবাই পড়ে কয় রাকাত 2 রাকাত আচ্ছা তো বলতেছে এই যে সুন্নতগুলোর কথা বলা হয়েছে আগে কিংবা পরে এগুলোর মধ্যে কিছু আছে সুন্নতে মুআক্কাদা কিছু আছে কি যেমন ফজরের আগে 2 রাকাত যোহরের আগের 4 রাকাত পরে 2 রাকাত কি আসরের পূর্বের 4 রাকাত বা 2 রাকাত এগুলো হলো জায়েদা বা কাল লিখছে মুস্তাহাব জাওহারাত নায়ারের মধ্যে তারপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা এশারের আগে 4 রাকাত জায়েদা পরে 2 রাকাত বা 4 রাকাত মুআক্কাদা এখন দেখো
বলতেছে। আমি আগে তোমাদেরকে কিছু কথা বলতেছি, খেয়াল করো। সকল নামাজের মধ্যে যেগুলো আমরা সুন্নত বলছি না, সবগুলো সুন্নত হচ্ছে, প্রথমত বলছি এটা সবগুলো নফলের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। তো এখানে মনে রাখবা, নফল নামাজ সবগুলো বসে পড়া জায়েজ। নফল নামাজ কি মানে যারা উভয় অবস্থায় আর কি, উভয় অবস্থায় বসে পড়া কি আছে? জায়েজ আছে, শুধুমাত্র ফজর 2 রাকাত সুন্নত ছাড়া। শুধুমাত্র ফজর 2 রাকাত সুন্নত ছাড়া। কারণ ফজর 2 রাকাত সুন্নতের ব্যাপারে বলা হয়েছে কি, হুমা খৈরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। হুমা খৈরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত সুন্নত নামাজ। সকল সুন্নতের মধ্যে আমরা এই সুন্নতটাকে শুধু একটু আলাদা করে বোঝার চেষ্টা করব। কোন 2 রাকাত? ফজরের 2 রাকাত। সেটা হলো, অন্যান্য সুন্নত নামাজগুলা তোমার দাঁড়িয়ে পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমার বসে পড়া জায়েজ আছে, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়া জায়েজ, নামাজ জায়েজ হবে না। কারণ এই 2 রাকাত সুন্নতগুলা সুন্নতে মুআক্কাদা, মানে করিব মিনাল ওয়াজিব, করিব মিনাল ওয়াজিব। সুতরাং এই 2 রাকাত সুন্নত দাঁড়িয়ে সামর্থ্য থাকলে বসে পড়া কি হবে না? জায়েজ হবে না। ফজরের 2 রাকাতের ব্যাপারে এটা কৃতজ্ঞ মনে রাখবা। আচ্ছা, তারপর আচ্ছা, সুন্নত নামাজগুলোর যে সিরিয়াল, এখানে কোন কোন সুন্নতের পর কোন সুন্নত বেশি গুরুত্বপূর্ণ এটা বলতেছে। দেখো, আকওয়াত সুনানি রাকাত আল ফজর, সবচেয়ে অধিক শক্তিশালী সুন্নত হচ্ছে কোনটা? ফজর 2 রাকাত। সুম্মা রাকাত আল মাগরিব, মাগরিবের 2 রাকাত সুন্নত। সুম্মা আল্লাতি বাদা যোহর, এরপরে যোহরের 2 রাকাত পরে 2 রাকাত সুন্নত নামাজগুলো বেশি। সুম্মা আল্লাতি বাদা আল আইশা, এরপরে কোনগুলা? ইশারের পরের সুন্নত। সুম্মা আল্লাতি ক্বাবলা যোহর, এরপর হচ্ছে যোহরের পূর্বে 4 রাকাত। এরপর হচ্ছে ক্বাবলা আল আসর, এরপরে ক্বাবলা আল আইশা। মানে সুন্নত যেগুলো আমরা পড়ি, এগুলোর মানে কোন সুন্নতে বেশি আফজলিয়ত বেশি? এই সিরিয়ালের মধ্যে প্রথমে ফজরের 2 রাকাত, তারপর মাগরিবের 2 রাকাত, তারপর যোহরের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, তারপর যোহরের পূর্বে 4 রাকাত, তারপর আসরের পূর্বে 4 রাকাত, তারপর ইশারের পূর্বে 4 রাকাত। বুঝতে পারছো? আচ্ছা, একটা প্রশ্ন করছে যে ফরজের আগে এবং পরে সুন্নত নামাজ কেন দেওয়া হলো? আমাদের উপর তো আল্লাহ তাআলা ফরজ করছে, নির্ধারিত মানে নামাজটা ফরজ করছে, আগে পরে সুন্নত নামাজ কেন দিছে? তো এটা না জানলেও চলে, এরপর জানার জন্য বলতেছি। লিমা শারাআ বাদ নওয়াফিল ক্বাবলা আল ফরদি ওয়া বাদাহু। তো এটার জবাব দিছে যে জবর নুকসানের জন্য আমরা যে আটকে যাব কিয়ামতের দিন, সেটা হচ্ছে ফরজ নামাজের ঘাটতির কারণে না। আমাদের উপর তো ফরজ কি? ওই নির্ধারিত ফজর ওয়াক্ত হলো 2 রাকাত নামাজ, যোহরের ওয়াক্তে ওটাই তো ফরজ। ওইটার মধ্যে যদি ত্রুটি থাকে আমরা বেঁচে যাবো সবাই, ঠিক আছে? ওইটার ঘাটতি পূরণ করার জন্য আগে পর কি দেওয়া হয়েছে? সুন্নতগুলা পড়ার মাধ্যমে আমার যদি ফরজে কোনো ঘাটতি থাকে সেটা দিয়ে কি করা হবে? পূরণ করা হবে। মানে নফলের মূল কাজই হচ্ছে ফরজের ঘাটতি পূরণ করা। ফরজের কি পূরণ করা? এই জন্য তুমি দেখো, আমাদের মৌলিক যত ইবাদত আছে সবগুলোর আগে পরে কিন্তু কিছু অতিরিক্ত কাজ দিছে, যাতে মূল কাজের মধ্যে ঘাটতি থাকলে সেটা কি হয়ে যায়। কারণ নবীজি সবচেয়ে বেশি রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাওয়াল মাসে। বলে মানে আমার নাম শাওয়াল মাসের জন্য না, শাবান মাসে। শাবান মাসে সবচেয়ে বেশি কি রাখতেন? মানে আবার শাওয়াল মাসে কয়টা রোজা রাখতেন? সিত্তাম মিন শাওয়াল। আগে পর রোজাগুলো কেন দিছে? রমজানের মূলের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা কি হওয়ার জন্য? জবর নুকসান হওয়ার জন্য। আবার যাকাত হচ্ছে আমাদের উপর ফরজ। যাদের উপর ফরজ জাকাত, আগে পরে সদকা করতে বলছে না? সদকাগুলা ওর জাকাতের কোনো ঘাটতি থাকলে সেটা কি করে দিবে? পূরণ করে দিবে। রোজার আগে পরে রোজা দিছে, যারা রোজার ঘাটতি থাকলে পূরণ হয়ে যায়। ফরজ নামাজের আগে পরে সুন্নত দিছে,
যেন ফরজের ঘাটতি থাকলে সেটা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। কথা বুঝতে পারছি? এগুলো ঘাটতি পূরণ করার জন্য দিচ্ছে। এখন দেখো বলা হচ্ছে ইমাম সাহেবের জন্য যেখানে নামাজ পড়াইতে ওই স্থানে দাঁড়িয়ে সুন্নত পড়াটা মাকরুহ। ওয়াকরাহু লিল ইমামি আন ইয়াতানাফফালা ফি মাকানিহি আল্লাযী সাল্লা ফীহিল ফরজ, যেখানে উনি ফরজ পড়েছেন সেখানে নফল পড়াটা কি, কারণ মানুষ ধারণা করতে পারে উনি এখনো নামাজের মধ্যে আছে, এই ধারণাটা করতে পারে বিধায় ওনার জন্য বলা হয়েছে ইমাম সাহেব নিজের স্থান থেকে সরে যাবেন, একটু হলেও কি সরে গিয়ে উনি ওনার বাকি সুন্নতগুলো কি করবেন, আদায় করবেন। এটা হচ্ছে ইমাম সাহেবের জন্য, মুক্তাদির জন্য না। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপর এখন আমরা করবো যে নফল নামাজ কেউটা প্রশ্ন করছে কয় রাকাত করবে এরকম কিছু, এটা আসতেছে। ওয়া নওয়াফিলুন বলতেছে ওয়া নওয়াফিলুন নাহারি, দিনের নফল নামাজ ইনশাআ সাল্লা রাকাতাইনি বিতাসলিমাতিন ওয়াহিদাতিন, দিনের নফল সমূহ ইনশা যদি চাই সাল্লা সে আদায় করবে রাকাতাইনি কয় রাকাত, বিতাসলিমাতিন ওয়াহিদাতিন এক সালামে 2 রাকাত করবে। দিনের বেলায় যতগুলো কি রয়েছে নফল নামাজ রয়েছে সে চাইলে কি এক সালামে 2 রাকাত, ওয়া ইনশা আরবাআন যদি সে চায় এক সালামে, ওয়া ইউকরাহু জিয়াদাতু আলা যালিকা এর চেয়ে জিয়াদা করাটা কি মাকরুহ। দেখো এটা হলো দিনের বেলায়, মানে দিনে যদি কেউ নফল নামাজ পড়ে সে এক সালামে 2 রাকাত কিংবা এক সালামে 4 রাকাত। ফাম্মা অতঃপর নওয়াফিলুল লাইলি, রাতের নফল, রাতে কিন্তু একটু নফল নামাজ পড়ার জন্য বেশি তাগিদ দিয়েছেন। কথা বুঝতে পারছো? নওয়াফিলুল লাইলি, রাতের নফল সমূহ, ফাকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ইন সাল্লা যদি সে চাই সে আদায় করবে সামানি রাকাআতিন 8 রাকাত বিতাসলিমাতিন ওয়াহিদাতিন জাযা, এক সালামে 8 রাকাত পড়াটা কি জায়েজ, এটা সর্বোচ্চ। ওয়া ইয়াকরাহু জিয়াদাতু আলা যালিক এর চেয়ে বেশি বৃদ্ধি করাটা কি মাকরুহ। তাহলে রাতে নফল নামাজ সর্বোচ্চ কত রাকাত, এক সালামে 8 রাকাত পর্যন্ত পড়া যায়। ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহেবাইনের মতে লা ইয়াজিদু বিল্লাইল, রাতেও কি করা যাবে না, জিয়াদা করা যাবে না, আলা রাকাতাইনি বিতাসলিমাতিন ওয়াহিদাতিন এক সালামে 2 রাকাতের চেয়ে কি করা যাবে, বৃদ্ধি করা যাবে না। তবে ইমাম আজমের মতে এক সালামে কয় রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়া যাবে। মৌলিকভাবে মনে রাখবা নফল নামাজ বা আমাদের উপর যে নামাজ পড়া হচ্ছে মৌলিকভাবে নামাজ কিন্তু 2 রাকাত করে, নফল নামাজ হিসাব করা হয় কয় রাকাত করে, 2 রাকাত করে। যদি কেউ 8 রাকাতও যদি পড়ে কিন্তু হিসাব করা হবে পৃথকভাবে, 2 রাকাত করে কি করা হবে, হিসাব করা 2 রাকাত মানে সে ধরো 4 রাকাত পড়তেছে এক নিয়তে, কি বলতেছে নফল নামাজ, তো প্রথম 2 রাকাত পড়ার পরে সে তাহিয়াত থেকে উঠবে না, সে আবার সানা পড়বে, মানে মনে হবে যে সে নতুন করে আবার কি করতেছে 2 রাকাত পড়তেছে, মানে স্বতন্ত্রভাবে গণনা করা হবে প্রতি 2 রাকাতকে। নফল নামাজের হিসাব হচ্ছে সবসময় কি পৃথক করে 2 রাকাত করে, আর না ভাঙলেও তাকে 2 রাকাতে আদায় করতে হবে। বাংলায়ও কয় রাকাত, একজনে নামাজ শুরু করছে 8 রাকাতের নিয়তে, সে এখন 2 রাকাতে শুরু করেই নামাজ ফাসাদ হয়ে গেছে, তো নফল নামাজ শুরু করলে তো ওয়াজিব হয়ে যায়, তখন কয় রাকাত পড়বে সে 2 রাকাতেই পড়বে। পরবর্তী সে আদায় করবে কয় রাকাত, কারণ তাকে বলা হবে সে ভাঙছে 2 রাকাত, সে যত রাকাতের ভিতর আছে তত রাকাতেই গণনা করা হবে। কথা বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা 2 রাকাত হচ্ছে স্বতন্ত্র হিসাব হবে, 2 রাকাতের ভিতরে ভাঙলে 2 রাকাতের টাকা আদায় করতে হবে। আচ্ছা, তো সর্বোপরি এখানে জওহরাত নেয়ার মধ্যে বলছে আব্দুল হলো দিনে হোক রাতে হোক এক সালামে 4 রাকাত করে পড়া, এক সালামে 4 রাকাত করে পড়া, এটাই হলো আফজল, সেটা দিনে হোক কিংবা রাতে হোক। যেহেতু ফরজ নামাজের সর্বোচ্চ কত 4 রাকাত, এই 4-এর সাথে তদবিক দিয়ে বলছে দিনে কিংবা রাতে এক সালামে কয় রাকাত, 4 রাকাত পর্যন্ত, মানে সাহেবান এবং ইমাম আজমের সাথে তদবিক দিছে এটা। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা এতটুকু আমাদের গেলে, এরপর মাসলা খেয়াল করো। ওয়াল কিরাতু ওয়াজিবাতুন ফি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে কিরাত পড়াটা কি ওয়াজিব। এরপর কি লেখা আছে, হ্যাঁ ফির রাকা, আমার এখানে নেই এটা, এবারটা ফির রাকাতাইনিল উলায়াইন, প্রথম 2 রাকাতের মধ্যে কিরাত পড়াটা কি ওয়াজিব। ওয়া হুয়া মুখায়্যারুন, সে ইখতার কি রয়েছে, ইখতিয়ার রয়েছে ফিল উখরায়াইনি, ফির রাকাতাইনিল উখরায়াইন, পরবর্তী 2 রাকাত তার ইখতিয়ার রয়েছে।
কথা বুঝতে পারছো? ফরজ নামাজে। এটা এটা কি কোন নামাজে? এটা ফরজ নামাজে। প্রথম 2 রাকাতে কেরাত পড়াটা কি ওয়াজিব। দ্বিতীয় 2 রাকাতের মধ্যে, পরের 2 রাকাতের মধ্যে তার কি রয়েছে? ইখতিয়ার রয়েছে। ইনশা করা আল ফাতিহাতা, যদি সে চায় কেরাত সূরা ফাতিহা পড়বে। ওয়া ইনশা সাকাতা, এবং যদি সে চায় চুপ থাকবে। ওয়া ইনশা সাব্বাহা, যদি সে চায় কি তাসবিহ পাঠ করবে। গুরুত্বপূর্ণ মাসালা এটা। পরের 2 রাকাতের মধ্যে যদি সে চায় শুধু কি, সে কি পাঠ করবে? যদি সে চায় সূরা ফাতিহা পাঠ করবে না, যদি সে চায় চুপ থাকবে শুধু, কতক্ষণ চুপ থাকবে? 3 তাসবিহ পরিমাণ। 3 তাসবিহ পরিমাণ চুপ থাকে, সে রুকুতে চলে যেতে পারবে। যদি সে ওয়া ইনশা সাব্বাহা, যদি সে চায় তাসবিহ, সে চাইলে তাসবিহ পাঠ করতে পারবে। কথা বুঝতে পারছো? এটা কোন নামাজে বললাম? ফরজ নামাজে। আমাদের মুফতি সাহেব যদি এরকম দ্রুত যে চলে যায়, অনেকে পেছনে বলে যে হুজুর কিছু পড়ে নাই মনে হয়, যদি মাসালা জানা না সেজন্য বলতেছে আর কি সে। হ্যাঁ না, হুজুর তো মানে বলতেছে তোমরা কুদুরি বলছো, প্র্যাকটিক্যালটা আমার পিছনে বুঝে নাও। এটা বোঝানোর জন্য হুজুর হচ্ছে প্র্যাকটিক্যাল, আর আমরা হচ্ছে থিওরি। না, হুজুর একটু মানে স্পিড পড়ছে হয়তো। ওয়াইনশা সাকাতা ওয়াইনশা সাব্বাহা, যদি সে চাই চুপ থাকবে, যদি সে চাই কি তাহলে 3 তাসবিহ পরিমাণ দাঁড়ায় দিকে। অনেকটা সময় লাগে না, উঠে আবার হুজুরে দাঁড়িয়ে আবার হাত ছেড়ে দিতে না, আবার রুকুতে হতে পারে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, ওয়াল কিরাতু ওয়াজিবাতুন ফি জামিই রাকাআতিন নফল। এই দেখো পার্থক্য দেখো, আগেরটার মধ্যে কি বলছে? ওয়াল কিরাতু ওয়াজিবাতুন ফির রাকাআতাইনিল উলায়াইন, প্রথম 2 রাকাতে ওয়াজিব। এখন কি বলতেছে? ওয়াল কিরাতু ওয়াজিবাতুন ফি জামিই রাকাআতিন নফল। নফলের প্রত্যেক রাকাতের মধ্যে কেরাত পড়াটা কি ওয়াজিব। তো নফল মানে কি শুধু নফল নামাজ? সুন্নত, সকল সুন্নত নামাজের মধ্যে কেরাত পড়ার, প্রত্যেক রাকাতে কেরাত পড়াটা কি ওয়াজিব। ওয়া ফি জামিইল বিতরি, এবং বিতরের জামিউল বিতর মানে কি? হ্যাঁ, রাকাতুল বিতর। বিতরের সকল রাকাতেও কেরাত পড়াটা কি? কারণ বিতরটা কোন নামাজ? এটা নফলের অন্তর্ভুক্ত। তো নফল মানে প্রত্যেক রাকাতে কি পড়তে হবে? কেরাত পড়তে হবে। সুতরাং নফলের মধ্যেও, বিতরের মধ্যেও কি পড়তে হবে? প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হবে। এটা ওয়ামান দাখালা ফি সালাতিন নফলি, যে ব্যক্তি যে কোথায় প্রবেশ করে? দাখালা সালাতিন নফল, যে ব্যক্তি নফল নামাজে প্রবেশ করে। সুম্মা আফসাদা কদাহা, এই মান দাখালা ফি সালাতিন নফল, যে ব্যক্তি কোনো নফল নামাজে প্রবেশ করলো, মানে কি কোনটা নফল নামাজ শুরু করছে, নফল নামাজ কি করলো? শুরু করলো। সুম্মা আফসাদাহা, সুম্মা আফসাদা, হ্যাঁ, সে সালাতিন নফলকে কি করলো? ফাসাদ করলো। কদাহা, সে আবার এটা কি করবে? কাজা করবে। কারণ নফল নামাজ শুরু করলে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো ওয়াজিব তো কাজা করতে হবে, কাজা করবে সেগুলা। ফাইন সাল্লা আরবা রাকাতিন, যদি সে 4 রাকাত পড়ে, হ্যাঁ, ওয়াকাদা ফিল উলায়াইন, এবং প্রথম 2 রাকাতের মধ্যে যদি সে বসে, সুম্মা আফসাদাল উখরায়াইন, অতঃপর সে অপর 2 রাকাতকে কি করলো? ফাসাদ করলো। কদা রাকাতাইন, সে 2 রাকাত কাজা করবে। এই সে কয় রাকাত কাজা করবে? মাসালাটা ভালো করে বুঝো। ফাইন সাল্লা আরবা রাকাতিন, যদি সে যদি কয় রাকাত নামাজ পড়ে? কিসের নামাজ? নফল নামাজ। তো ওয়াকাদা ফিল উলায়াইন, সে প্রথম 2 রাকাতের মধ্যে কওদা করছে, প্রথম বৈঠক করছে। প্রথম বৈঠক করার পরে সুম্মা আফসাদাল উখরায়াইন, পরের 2 রাকাতে গিয়ে সে নামাজ ভেঙে দিতে। কি বলছিলাম? নফল নামাজ প্রতি 2 রাকাত স্বতন্ত্রভাবে গণনা করা হবে। এই জন্য সে যেহেতু 3য় রাকাতে গিয়ে সে নফল নামাজ ভেঙে দিতে, তাহলে কদা রাকাতাইন, সে কাজা করবে কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত কাজা করবে না, কাজা করবে কয় রাকাত? তার মানে তার প্রথম 2 রাকাত শুদ্ধ হয়েছে বলে বিবেচিত। বুঝতে পারছি? কিন্তু ওলা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইয়াকুদি আরবাআন, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেছেন কি 4 রাকাতেই কাজা করবে, 4 রাকাতেই কাজা করবে। তবে জমহুর আহনাফ বলতেছেন কি 2 রাকাত 2 রাকাত। নফল নামাজ মানে হচ্ছে কি স্বতন্ত্র গণনা, 2 রাকাত 2 রাকাত করে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা আজকে এমনি ডিরেক্ট করে ফেলি। এখানে যদি কোনো ধরনের ফুরুআত থাকে অভ্যন্তরীণ, এগুলো আমি পরের ক্লাসে বলবো। এমনি এবার থেকে মশলাগুলো ভালো করে হল করে নাও। ওয়াইসাল্লি নাফিলাতা কাঈদান, ওয়াইসাল্লি নাফিলাতা কাঈদান, যে ব্যক্তি বসে নামাজ পড়ে, যে ব্যক্তি নফল নামাজ পড়ে কিসে? বসে। মাআল কুদরতি আলাল কিয়াম, তাই না? এভাবে বলো ওয়াইসাল্লিন, এটা মূলত হচ্ছে ইয়াজুজু আন ইউসাল্লিয়ান নাফিলা, নফল নামাজ পড়া জায়েজ। নফল নামাজ পড়া কি জায়েজ। কাঈদান, কি অবস্থায়? বসা অবস্থায়। মাআল কুদরতি আলাল কিয়াম,
দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও নফল নামাজ বসে পড়া যায়। তো নফলের ভিতর সুন্নত সবসময় এটা মাথায় রাখবে এটা। তবে কি ছাড়া? ইল্লা রাকাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ ব্যতীত। ঠিক আছে? ওয়াইন ইফতাতাহা কাইমান, এই ওয়াইন ইফতাতাহা কাইমান, যদি বসা কি করে, ইফতাহা যদি সে যদি নফল নামাজ শুরু করে কি অবস্থায়? দাঁড়িয়ে। সে যদি সালাতে নফল শুরু করে কি অবস্থায়? দাঁড়িয়ে। সুম্মা কাআদা, অতঃপর বসে পড়লো, জাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার মতে এটা জায়েজ রয়েছে। ওয়ালা সাহেবান বলছেন লা ইয়াজুজু ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া বসা কি নাই জায়েজ। সাহেবানের উপর ফতোয়া। যে ব্যক্তি নফল নামাজ পড়ছে কি অবস্থায়? সে শুরু করলে এক কথা বসে বসে, সে মানে এটাকে ফতোয়া দিচ্ছে এই জন্য এটা অনেকটা ইয়ার মতো হয়ে যায়, মানে আমি কিছুক্ষণ এদিকে করলাম কিছুক্ষণ এদিকে করলাম, অথচ আমার কোনো কি নেই, ওজোর নাই, মানে ইচ্ছা মতো করা কি বিষয় নামাজের ভিতরে। তো এটা মানে একেবারে হালকা হালকা মনে হয় জিনিসটা, এই জন্য। তো সাহেবান বলছে ওজোর থাকলে সে দাঁড়ানোর পর ওজোর থাকলে সে বসে যেতে পারবে, কিন্তু সে কিছুক্ষণ দাঁড়িয়ে বললো, আবার কিছুক্ষণ এক রাকাত দাঁড়িয়ে পড়তেছে, এক রাকাত বসে পড়তেছে, লা ইয়াজুজু ইল্লা মিন উযরিন, ওজোর ছাড়া বসা জায়েজ নেই। ওমান কানা খারিজুল মিসরি, যদি মিশরের বাহিরে হয়, ইয়াতানাফফালু আলা দাবাতিহি, সে নফল নামাজ পড়া যায় আছে কিসের উপরে? সাওয়ারের উপরে। সে কোথাও গেছে, সফরে গেছে, তো এখানে দাবার উপরে বলতে সে ইয়াতে সফরে আছে, তাহলে তার বাহন চলে যেতে পারে, গাড়ি ছেড়ে যেতে পারে, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেই অবস্থায় বাহনের উপরে সে কি পড়া যায় আছে? নামাজ পড়া ইয়াতানাফফালু, নফল পড়া যায় আছে। কি পড়া যায় আছে? ফরজ না, নফল পড়া যায় আছে। ইয়াতানাফফালু আই জিহাদিন, সে যেদিকে ফিরে, তাওয়াজ্জাহাত, সে যেদিকে, এখানে তাওয়াজ্জাহাত মানে কি? তাওয়াজ্জাহাতি দাব্বাতু, তার বাহন যেদিকে ফিরে সেদিকেই তার কিবলা। কথা বুঝতে পারছো? সেদিকে তার কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। নফল নামাজ বা সফরের মধ্যে বা খারিজুল মিসর, মিশরের বাহিরে, শহরের বাহিরে বাহনের উপর নামাজ পড়া কি আছে? তো বাহন মানে আমরা যদি গাড়ির মধ্যে নামাজ পড়ি, গাড়ি যেদিকে চলে যাক, কিবলা নির্ধারণ করে কিবলা দিয়ে শুরু করে গাড়ি যখন দিকে ফিরে গেলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। এটা হচ্ছে নফলের ক্ষেত্রে, ঠিক আছে। তবে বাহনের উপরে ট্রেন বাস আর কি আছে, বাহনের উপর বিধানগুলো নিয়ে আরেকদিন বলবো ইনশাল্লাহ, যেহেতু বাহনের বিষয়গুলা বর্তমান বিষয়ে বিবেচনা করে নৌকা, ঠিক আছে, বিমান, এই বিষয়গুলা একটা স্বতন্ত্র আছে। তোমাদের কাছে মুনিয়াতুল মুসল্লি আছে? মুমিনের নামাজ বইটা নাই কারো কাছে? ওইটার মধ্যে এমনি গিয়ে আজকে ইয়েটা পড়বা, বাহনের নামাজ, এখানে কতটুকু আছে দেখবা বিস্তারিত, বাকিগুলো আমি বাহার শুরু থেকে বলবো ইনশাল্লাহ। এই ইউমি ইমান, সে বাহনের মধ্যে উপর পড়বে যে কি অবস্থায়, এখানে কি রুকু সিজদা দিতে পারবে? ইউমি ইমান, সে ইশারা করা অবস্থা, ইশারা করে নামাজ পড়বে। মাসালা এতটুকু বুঝতে পারছো কিনা দেখো, বুঝে গেছে? আচ্ছা, ইমান ইশারা করে, ইউমি ইমান, এমনি ইমান আসে কাইদান বোঝানোর জন্য। সে বসে বসে ইশারা করে কি পড়বে? নামাজ পড়বে না, কুদরত থাকা সত্ত্বেও সে বসতে পারবে না। কারণ এটা কি বলছিলাম, এটা হলো ফরজের সাথে সাদৃশ্য রাখে কিসের দিক দিয়ে? এই কিয়ামের দিক দিয়ে। এই বিতিরের নামাজটা সুন্নতের সাথে সাদৃশ্য রাখে, তার মানে সুন্নত যেভাবে প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ, ওয়াজিব, প্রত্যেক রাকাতে কেরাত পড়া কি? বিতিরের প্রত্যেক রাকাতে কেরাত পড়া ওয়াজিব, আবার সেটা ফরজের সাথে সাদৃশ্য রাখে। ফরজ নামাজ কিয়াম ফরজের মধ্যে, বিতিরের মধ্যে কি? কিয়াম ফরজ, তার মানে এটা বাইনাল ফরদি ওয়ান নাফলি, মাঝামাঝি ওয়াজিব বিতিরের নামাজ। তাহলে বাবু সুজুদি সাহবি, সাহু সিজদার বাব, ঠিক আছে। সুজুদি সাহবি ওয়াজিবুন, সিজদাই সাহু কি? ওয়াজিব। ফি জিয়াদাতি ওয়ান নুকসানি, জিয়াদা করলেও দিতে হবে, নুকসান, ঠিক আছে। হ্যাঁ, কোন একটা বিধানকে যদি কেউ বাড়ি বৃদ্ধি করে দেয় অথবা কমিয়ে ফেলে, রুকু একটা করলে হয়ে যাবে, সেখানে তুমি দিছো 2টা, অথবা যেটা করা দরকার সেটা তুমি করো নাই, জিয়াদা অথবা কি করলে? নুকসান করলে, সাহু সিজদা সুজুদ সাহবি ওয়াজিবুন ফি জিয়াদাতি, এটাকেও বলা হয় জবর নুকসান, ক্ষতিপূরণ দেওয়া। সিজদায়ে সাহু মানে কি দেওয়া? তোমার নামাজে তুমি ভুল করছো, ঘাটতি করছো, সেটাকে কি দেওয়া? ক্ষতিপূরণ দেওয়া। আচ্ছা,
তো এটা কখন দিবে? বাদা সালামি, কিসের পরে? সালাম বাদা সালামি, একবার সালাম ফিরানোর পর ইয়াসজুদু সাজদাতাইন, সে এক সিজদা করবে কয়টা? সে দুইটা সিজদা করবে। আবার সিজদা করার পরে সুম্মা ইয়াতাশাহাদু, তাশাহুদ পাঠ করবে, ওয়া ইউসাল্লিমু, তারপর কি ফিরাবে? সালাম ফিরাবে। কারণ আমাদের বাদা সালাম এই জন্য বলছে শাফি মাযহাবের মধ্যে সালাম ফিরানোর আগে সাজদা দিতে হয়। ওরা বলতেছে তো সালাম ফিরালে নামাজ থেকে বের হয়ে গেছে, আবার কিসের নামাজ? তো নামাজের আগে, ঠিক আছে? আমাদের মতো এখনও কি হয় নাই, মানে খরচ হয় নাই, এখনও নামাজের ভিতর আছে। এই জন্য মনে রাখবা, সালাম ফিরানোর পরেও যদি কোনো বিধান মনে পড়ে সেটা আদায় করে ফেলতে পারবা। মানে সালাম ফিরে ফেলছো তুমি, তোমার মনে পড়ছে কিনা আমি 3 রাকাত পড়ছি, তখন তুমি বাকি নামাজ পড়ে ফেলতে পারবা। আমাদের মতো এখন তুমি নামাজের ভিতর আসো, মালাম ইয়াতাকাল্লাম, মালাম কারোর সঙ্গে কথা না বলা পর্যন্ত কি করে যাবে? আচ্ছা এদিকে দেখাও। হ্যাঁ, কিবলার দিকে থাকতে হবে। যদি কলব যদি কেবলা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আর কি হবে না, কিবলা থাকতে হবে। আচ্ছা, তাশাহুদ পরিমাণ পড়লে তো কি হয়ে যায়, মানে নামাজের পরিপূর্ণতা হয়ে যায়। তবে এরপরে কি পড়বে? সুম্মা ইয়াতাশাহাদুর ভিতরে এগুলো মনে রাখবা। এরপরে কিন্তু দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো সহ পাঠ করে তখন সালাম ফিরাবে, এগুলো আদায় করতে হবে। কারণ তাশাহুদ মনে রাখবেন, মানে কবুলিয়তের মূল হচ্ছে দরুদ শরীফ। তো তাশাহুদ হচ্ছে নামাজের শেষ, এরপরে দরুদ শরীফ পড়া মানে কি তুমি ইবাদতের শেষে তুমি এখন দরুদ শরীফ পড়তেছো কবুল হওয়ার জন্য। হ্যাঁ, এটা আসতেছে যে কেউ তাশাহুদ মিস করলে তাকেও তার করণীয় কি, তখন সে সাজদা দিবে। এই দেখো, ওয়ালজিমুহু সুজুদুস সাহবি, এই সবাই বার খেয়াল করো, ওয়ালজিমুহু সুজুদুস সাহবি, সাহু সিজদা লাজিম হবে, তার উপর সাহু সিজদা কি হবে? লাজিম হবে। ইদা যাদা ফি সলাতিহি, যখন সে নামাজের মধ্যে কি করবে? জিয়াদা করবে, অতিরিক্ত করবে। ফি'লান, এমন ফেল, মিন জিনসিহা, যেটা তার জিন্স থেকে, লাইসা মিনহা, তবে তার মধ্যে থেকে নয়, যেটা তার জিন্স থেকে তবে তার মধ্যে থেকে নয়। তার মানে কি? হ্যাঁ, জিনসিস তো লাইসা মিনহা মানে কি? অর্থাৎ মিন জিনসিহা মানে মিন জিনসিল আরকান, ঠিক আছে? তুমি যে রুকনটা আদায় করছো, ধরো তুমি রুকু করছো, তো রুকুর জিন্স হচ্ছে আরেকটা রুকু দেওয়া। তো আরেকটা রুকু দিছো, তুমি দুটো দিছো রুকু, তার মানে তুমি একই জিন্স থেকে আরেকটা বিষয় আদায় করছো, কিন্তু করলেও লাইসা মিনহা, আরেকটা, এটা কিন্তু নামাজের অন্তর্ভুক্ত নয়। মাসালা বুঝতে পারছি? ফেয়লান ইদা যাদা ফি সলাতিহি, যখন সে বৃদ্ধি করবে নামাজের মধ্যে, ফেয়লান এমন ফেল, যে ফেলটা মিন জিনসিহা, একই জিন্সের, ঠিক হাম জিন্সের, সিজদা দুইটা তুমি দিছো, আরেকটা এটা একই জিন্সের, আরেকটা সিজদা এটা, কিন্তু লাইসা মিনহা, সেটা এটা নামাজের কি নয়, অন্তর্ভুক্ত নয়। এইরকম যদি কোনো কিছু বৃদ্ধি করা হয়, অথবা আও তারকা ফেয়লান, অথবা সে যদি তরক করে ফেয়লান মাসনুনান, কোনো ফেয়লে মাসনুন, কোনো ফেলে, আগেই বলছিলাম সুন্নত দ্বারা সাবেত হয়েছে বলেই ওয়াজিবগুলোকে মাসনুন বলা হয়, হাদিস দ্বারা সাবেত হয়েছে বলেই ওয়াজিব বিধানগুলোকে কি বলা হয়? ওখানে ফাহুয়া সুন্নাতুন বলছিল না ইবারতের মধ্যে শুরুতে, এটা আর কি। তো এখানে তারাকা ফেয়লান মাসনুন দ্বারা মুরাদ কি? ফেয়লান ওয়াজিবান, এখানে মাসনুন দ্বারা মুরাদ হলো ওয়াজিব। কোনো ওয়াজিব বিধান যদি কেউ তরক করে, কোনো ওয়াজিব বিধান যদি কেউ তরক করে, আও তারাকা কিরাআতা ফাতিহাতিল কিতাব, যদি কেউ সূরা ফাতিহা কি করে? পাঠ করা তরক করে, ছেড়ে দেয়। আবিল কুনুত, অথবা যদি দোয়া কুনুত, আবিল তাশাহুদ, অথবা কেউ যদি তাশাহুদ ছেড়ে দেয়। আও তাকবীরাতুল ঈদাইন, অথবা কেউ যদি ঈদের নামাজের তাকবীরগুলো যদি একটা বা একাধিক তাকবীর যদি ছেড়ে দেয়, ঠিক আছে? এই তোমার মশলা এটা। আও জাহারাল ইমাম যদি জেহেরি পড়ে, ফিমা ইউখাফিতু, যেখানে কি পড়া হয়? খফি নামাজের মধ্যে, সিরি নামাজে যদি জেহেরি পড়ে, আও খফাতা, সে যদি কি পড়ে? গোপন পড়ে, ফিমা ইউজহেরু, যেখানে কি পড়া হয়? জেহেরের স্থানে যদি খফি পড়ে, খফির স্থানে যদি জেহেরি পড়ে, তখন ওয়ায়ুলজিমুহু সুজুদুস সাহবি, তখন তার উপর সিজদায়ে সাহু লাজিম হবে। তার উপর সিজদায়ে সাহু কি? কোনটা? ওই
যে সকল নামাজে কেরাত বড় করা হয়, ফজর নামাজ, মাগরিব এশা, এখানে যদি ইমাম যদি কিছু আওয়াজ করতেছে না, করে নাই, অথবা জোহর আসরের মধ্যে যদি বড় আওয়াজে পড়ে ফেলে, তাহলে কি সাউন্ড দিতে লাগে, বুঝছো? তাকবীর যদি কারো মিস হয়, বৃদ্ধ হয়ে যাক, কম হোক বৃদ্ধ হোক, একটাও যদি ছুটে যায়, তখন কি সাউন্ড দিতে ওয়াজিব। কিন্তু এমনি নামাজের মধ্যে কেরাত তাকবীর ছুটে গেলে কি হবে না, সাউন্ড দিতে লাজিম হবে না। কিন্তু ঈদের নামাজের মধ্যে যদি তাকবীর ছুটে যায়, তখন সাউন্ড দিতে লাগে। এগুলা ভিন্ন, এগুলা অন্য ইয়াতে 12 তাকবীর না কত তাকবীর, 10 তাকবীর মনে হয়। আমাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মত, আমাদেরটা এটা হলো কয় তাকবীর? 6 তাকবীর। হ্যাঁ, তোমার তো নামাজে হবে না। এটা যদি তুমি নিশ্চিত হতে পারো তোমার নামাজ ভুলে, তোমার এটা আবার ইয়াদা করতে হবে না। কোনটা? এমনি তাহুসিদের বিধান আসতে যদি তোমার কি হয়, ওদের মধ্যে যদি মানে তুমি যদি তাহিয়াত যদি না পড়ো, তোমার 2 রাকাতে বসার কথা ছিল, বসো নাই, তুমি দাঁড়িয়ে গেছো, মাসালা আসতেছে এটা এটা জিজ্ঞেস করতেছো আর কি মনে হয় নাকি? মাসালা কি এটা? 1 রাকাত বাদ গেছে, এটার মাসালা আসবে যে একিন যদি থাকে, তোমাকে নামাজটা আবার ইয়াদা করতে হবে। মানে 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে, যদি একিন না থাকে, যদি তুমি শকের মধ্যে থাকো, ইনশাক্কা কালিলান আও কাসিরান হামুলা আলাল কালিল, এটা একটা কায়দা। হ্যাঁ, এই দেখো, প্রথম কাজ হচ্ছে তোমাকে জন্নে গালেবের দিকে যেতে হবে। 3 রাকাত 4 রাকাত সন্ধ্যার মধ্যে পড়ে গেছো, তাহলে জন্নে গালেব, তোমার প্রবল ধারণা হচ্ছে 3 রাকাত হয়েছে, তাহলে তোমাকে আর 1 রাকাত পড়ে দিতে হবে। এটা যদি না দেয়, সব যদি সমান সমান হয়, একিন যদি থাকে, কায়দা কোনটা? আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আল ইয়াকিনু লা ইয়াজুলু সন্দেহ, ইয়াকিন সন্দেহ একিনকে দূর করতে পারে না। সন্দেহ একিনকে, কনফার্মেশন ইজ নট রিমুভড বাই হেজিটেশন, ঠিক আছে? সন্দেহ কাকে দূর করতে পারে না? নিশ্চয়তা সন্দেহ দ্বারা দূরীভূত হয় না। তুমি যেটা নিশ্চিত ওইটাই, তুমি যদি মনে করো যে না আমার 4 রাকাত দিয়ে ঠিক আছে আমি, তাহলে ওকে। কিন্তু যদি তোমার সন্দেহ যদি সমান সমান হয় 3 বা 4, আমি তো নিশ্চিত হতে পারতেছি না, তখন তোমাকে তাহারি করতে হবে। তাহারি করার পরও যদি তোমার প্রবল ধারণা না আসে, তাহারি করা মানে কি? গবেষণা করা আর কি, কেবলা নির্ধারণ করার। নামাজের মধ্যে তুমি একদম মুস্তাহিদ। এরপরেও যদি তুমি নিশ্চিত হতে পারতেছো না, তখন হামুলা আলাল কালিল, তখন হুকুম যাবে কিসের প্রতি? 3 রাকাতের প্রতি। ইনশাক্কা আলাল কালিলিন ওয়াল কাসিরিন, যদি কলিল এবং কাসিরের উপর যদি কি হয়, শক হয়, তাহলে হামুলা আলাল কলিল। এটা আসবাউন নাজের কায়দা, ঠিক আছে? এই এরপরটা খেয়াল করো, আও তাকবীরাতুল ঈদাইন। আচ্ছা, এখান থেকে কয়েকটা পুরো মাসালা বলতেছি, এগুলো আগে খেয়াল করো। যদি কেউ ফেলে মুসনুন যদি তরক করে, ফেলে মুসনুন দ্বারা মুরাদ কি বলছি? ফেলে ওয়াজিব। যদি কেউ তরক করে, তাকে কি দিতে হবে? সাহসিদা দিতে হবে। হ্যাঁ, থাকবে। আচ্ছা, খোদাই উলা। এবং কেউ যদি সিজদায়ে তেলাওয়াত যদি কি হয়, তরক করে, সিজদায়ে তেলাওয়াত যদি কেউ তেলাওয়াতে সিজদা যদি কেউ তরক করে, সাহসিদা কি? সাহসিদা ওয়াজিব। কেউ যদি সাহসিদা ইয়া দেয় না, এটা অবশ্যই ভারত আসে নাই। আর কি আছে এরকম? এই ঈদের তাকবীর যদি কারো ছুটে যায়, দোয়াই কুনুত, তাশাহুদ, কিরাত, এবং এগুলোর মধ্যে অবশ্যই কি তাকে কি দিতে হবে? তাওহীদ দিতে হবে। এমনি নামাজের মধ্যে তাকবীরগুলো যদি ছুটে যায়, কি দিতে হবে না? সিজদা সাহু দিতে হবে না। সেই তাকবীরের মধ্যে রুকু কি তাকবীর দিচ্ছে, তাকবীরের জায়গায় অন্য কিছু বলে ফেলছে, অসুবিধা নেই। আবার তবে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যে তাকবীর, সেটা আবার ওয়াজিব। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যে তাকবীর, সেটা কি? ওয়াজিব। এটা মনে রাখবা। তো এগুলো হচ্ছে মোটামুটি ফুরুআত, মৌলিকগুলো মনে রাখো। জেহেরির জায়গায় যদি সিরি পড়ে, সিরির জায়গায় যদি কি পড়ে, জেহেরি পড়ে, তখন কি? আচ্ছা,
হ্যাঁ, যদি ভুলে যায় সেক্ষেত্রে যদি নামাজ শেষ করে ফেলে তাহলে তার কেরাত, তার সূরা ফাতিহাটা তার কেরাতের স্থানে সে সাউন্ড দিলে হয়ে যাবে। সূরা মিলে এমনি কেরাত পড়ার ফরজ, সে ফরজ তরফ করতে গেলে বুঝতে পারছি। যদি তার মনে পড়ছে আবার এসে কী করে দিবে, কেরাত আদায় করে দিবে। যদি ব্রেক করে ফেলে রাকাতটা, তখন শেষে গিয়ে শুধু সূরা ফাতিহা করে রাকাত শেষ করে দিতে, তখন সে এসে গিয়ে সে শুধু সাউন্ড দিতে দিবে। তখন তার সূরা ফাতিহার কেরাত হিসেবে বক্তব্য হবে এবং বলা হবে যে সে শুধু ওয়াজিব তরফ করছে না। হ্যাঁ, কি বুঝি নাই? হ্যাঁ, কয়টা বলছে? হ্যাঁ বলো। মানে সালামের পর হচ্ছে সাউথে দিই। হ্যাঁ, কতটুকু করবে এটা বলতে মানে তাসাউদ পর্যন্ত নাকি সালামের পরে সালামের পরে সাউথে দিবে নেক্সট সালামের পরে এর আগে তাসাউদ পরে নেক্সট সালাম দিবে নাকি সবগুলো করবে? মানে আচ্ছা দরুদ শরীফ পড়বে কি না এটা না, তার শুধু তাশাহুদের কথা বলছে। তাশাহুদ পড়লে তো মিকদার পূর্ণ হয়ে যায় নামাজের, ফরজিয়াত এবং ওয়াজিবাত কি হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে এই জন্য। কিন্তু মৌলিকভাবে এমনিও যে আমরা আমাদের আগের মশালা কি করছি, কেউ যদি তাশাহুদ পড়ার পর যদি কোনো ধরনের খরুজি বিছনাহি করে তার নামাজটা কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায় না। দেওয়ার আগে আচ্ছা, তাশাহুদ দেওয়ার আগে শুধু তাশাহুদ পড়বে। তাশাহুদ পড়ে সে কি করবে, তারপর করবে। মনে রাখবা আমরা কিন্তু আগে পড়ে আসছি কৌদাইউলার মধ্যে তাশাহুদের উপরে লা ইয়াজিদু, কোনো কিছু কি করবে জিয়াদা, যদি জিয়াদা করে তখনও কিন্তু আল্লাহ দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পর্যন্ত বললেও, মুহাম্মদ পর্যন্ত বললেও কি দিতে হবে, তাওয়াজ্জুদ দিতে হবে। ঠিক আছে, এটা ইল্লত আছে এগুলা। মানে তুমি বেকিয়ালে কেন পড়ছো, সাধারণত এটা পড়া হচ্ছে বেকিয়ালে, বুঝে নাই? মনোনীত করে ফেললে না, এগুলো তো ওয়াজিব, এগুলো ওয়াজিব আদায় হতে হবে না এগুলা ইমামের জন্য না। এই এটা একটু খেয়াল করো। মুস্তাহাবুল ইমামি ইউজিবু আলাল মুতাম্মি সুজুদা, ইমামের সাহু ইউজিবু আবশ্যক করে আলাল মুতাম্মি মুক্তাদির উপরে সুজুদা, ইমামের সাহুটা মুক্তাদির উপরও সিজদাকে কি করে, ওয়াজিব করে। ইমামের যদি সাহু সিজদা ওয়াজিব হয় তাহলে মুক্তাদির উপরও কি সাহবুল ইমামি ইউজিবু আলাল মুতাম্মি আস-সুজুদা। বুঝা গেছে কথা? ইউজিবু সুজুদা। ফাইন লাম ইয়াসজুদিল ইমামু, যদি ইমাম যদি কি না দেয়, সাহু সিজদা আদায় না করে, লাম ইয়াসজুদিল মুতাম্মু, তাহলে মুক্তাদি কি আদায় করবে না, সাহু সিজদা আদায় করবে না। কারণ ইমাম আদায় করলে ইমামের ধরো সাহু সিজদার লাজম হয়েছে, উনি দেয় নেই, মুক্তাদিরা দিবে না। কথা বুঝতে পারছো? মুক্তাদি ইমাম দিলে মুক্তাদির উপর মুক্তাদি দিবে। ফাইন সাহাল মুতাম্মু, যদি মুক্তাদি ভুল করে, মুক্তাদি ভুল হয়, লাম ইয়ালজিম ইমামা, ইমামের উপর কি নয়, লাজেম নয়, ওয়ালা মুতিম্মা, এবং মুক্তাদির উপরে কি নয়, লাজেম। আস-সুজুদু, আস-সুজুদু কোত্থেকে ফাইল, লাম ইয়ালজিম থেকে, লাম ইয়ালজিম থেকে ফাইল। সিজদাটা আবশ্যক নয়, ইমামের উপর আবশ্যক নয়, মুক্তাদির উপরও কি নয়, আবশ্যক নয়। ওয়ামান সাহা আনিল কওদাতিল উলা, যদি কেউ, তোমার প্রশ্নটা আশরাফ, যদি কেউ কওদাইউলার মধ্যে কি করে ভুল করে, সুম্মা তাযাক্কারা, অতঃপর তার কি হলো, স্মরণ হলো, কিন্তু স্মরণ হয়েছে তখন কোন হালতে, ওয়া হুয়া ইলা হালিল কুউদি আকরাবু আদা, এই স্মরণ পড়েছে কখন, ইলা হালিল কুউদ, সে বসার অবস্থায়, আকরাবু হালিল কুউদি আকরাবু, সে বসার অধিক নিকটবর্তী, বসার অধিক মানে সে ধরো তাশাহুদ না করে উঠে যাচ্ছে, তো উঠে যাচ্ছে, তো তার উঠার ধরনটা কতটুকু, বসার নিকটবর্তী, এটা বোঝার জন্য জাওহারুন নাইয়ারের মধ্যে বলছে হাঁটুগুলা মাটির সাথে লাগানো, এমনি শরীরটা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন হচ্ছে আকরাবু ইলাল আরদ, এটা জমিনের অধিক নিকটবর্তী, তখন সে বসে যাবে, তখন সে কি, তবে আচ্ছা ফাজালাসা ওয়া তাশাহাদা, তখন সে বসে যাবে এবং তাশাহুদ পাঠ করবে। ওয়াইন কানা ইলা হালিল কিয়ামি, যদি কিয়ামের ইলা হালিল কিয়ামি আকরাবু, যদি কিয়ামের অধিক নিকটবর্তী হয়, দাঁড়ানোর কাছাকাছি চলে যায়, তখন লাম ইয়াউদ, সে ফিরবে না। ওয়াসজুদুল ইস্তাহওয়ি, সে কি দিবে, এই সে ফিরবে না কেন, অনেকে ধরো দাঁড়াই গেছে, আমি কিরামি তাশাহুদ পড়তে বসে গেছে, এখানে কিন্তু বসা নিষেধ, এখানে বসা নিষেধ যে, কারণ
তৃতীয় রাকাতে তার কিয়ামটা ফরজ, কিন্তু তাশাহুদের মধ্যে আসাটা হচ্ছে ওয়াজিব। তো বলছে তুমি কিয়াম তরক করে ওয়াজিব, এই ফরজ তরক করে ওয়াজিবের দিকে আসিও না। দাঁড়াইছে যে এটা কি ফরজ, কুউদ এটা ওয়াজিব, এই জন্য ফরজ থেকে ওয়াজিবের দিকে আসা নিষেধ। কেউ যদি দাঁড়িয়ে যায় সে কিসের দিকে আসবে না? কোদায় উলার দিকে। এটা কিন্তু কোদায় উলা কি কোদায় আখিরার মাসালা ভিন্ন। কোদায় উলার দিকে সে আসবে না, সে শুধু শেষে সাহু দিবে। বুঝতে পারছি? ওয়াইন সাহা, যদি সে ভুল করে, আনিল কোদাতিল আখিরা, শেষ বৈঠকে, ফাকমা সে দাঁড়িয়ে গেল ইলা খামসাতিন, কোন রাকাতে? রজা ইলাল কোদাতি, সে কিসের দিকে ফিরে আসবে? তখন কিন্তু আবশ্যকতে ফিরে আসা, কোদার দিকে সে ফিরে আসবে। মা আলাম ইয়াসজুদ, যতক্ষণ না সে পঞ্চম রাকাতে সিজদা করে। পঞ্চম রাকাতে সিজদা করা পর্যন্ত তার ফিরে আসার কি আছে? সুযোগ। এমনকি এটা নিয়ে ইখতিলাফ আছে, সিজদা মানে কপালটা মাটিতে লাগানো পর্যন্ত তার মনে যদি একা আগ পর্যন্ত যদি মনে পড়ে সে বসে যেতে পারবে। পঞ্চম রাকাতে কপালটা মাটিতে লাগানো পর্যন্ত যদি তার মনে পড়ে বসে যেতে পারবে, কারণ সিজদা মানে হচ্ছে কি কপালটা মাটিতে লাগানো, এর আগ পর্যন্ত বসে যাবে। ওয়াল গল খমিসাদা, তখন পঞ্চম রাকাতটা এলগা হয়ে যাবে। সে যদি বসে যেতে পারে পঞ্চম রাকাতটা অনর্থক হয়ে যাবে, মানে তার নামাজ পরিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কিন্তু ওয়াসাজাদা, আচ্ছা এরপরে সে যে ভুল করছে পঞ্চম রাকাত দ্বারা, সেটার জন্য ওয়াসাজাদাল ইস্তাহবি, সে সাহু সিজদা দিবে। কিন্তু ওয়াইন কয়য়াদাল খমিসাদা, সে যদি পঞ্চম রাকাতকে কয়েদ করে শর্তযুক্ত করে বিসাজিদাতিন, একটা সিজদা দিয়ে, তাহলে বাতলা ফরদুহু, তার ফরজটা কি হয়ে যাবে? ওয়াতাহাওয়ালাত সলাতুহু নফলান, তখন তার নামাজটা নফলে পরিবর্তন হয়ে যাবে, তার পুরো নামাজটা কি হয়ে গেছে? এখন নফল হয়ে গেছে। ওয়াকানা আলাইহি, তার উপর আবশ্যক হচ্ছে আন ইয়াদুম্মা ইলাইহা রাকাআতান সাদিসা, তখন তার উপর আবশ্যক হচ্ছে ষষ্ঠ রাকাতকে মিলানো। তখন তার উপর আবশ্যক হচ্ছে কি? তাহলে কেউ যদি পঞ্চম রাকাতে সিজদা করে ফেলে, সে কি করবে? আর একটা রাকাত করে ষষ্ঠ রাকাত মিলাবে। তাহলে সে মোট ষষ্ঠ রাকাত পড়বে। ওই সময় তার ফরজিয়াত বাতিল হয়ে গেছে, পুরো 6 রাকাত নফল, পুরো 6 রাকাত কি হয়ে গেছে? কেন হয়ে গেছে? কারণ তার কাছ থেকে কওদা পাওয়া যায় নাই। চতুর্থ রাকাতে কি পাওয়া যায় নাই? কওদা পাওয়া যায় নাই, এই জন্য তার পুরো নামাজটা বাতিল হয়ে এটা এখন পুরোটা নফল হয়ে গেছে। আচ্ছা, ওয়াইন দেখো কি বলছে, ওয়াইন কআদা ফির রাবিআতি, যদি সে চতুর্থ রাকাতে বসে, এটা আবার আরেকটা মাসালা। চতুর্থ রাকাতে সে কওদা করছে, কওদা আখিরা করার পর সন্দেহ লাগছে কি আমি মনে 2 রাকাত পড়ছি, এরপর আবার দাঁড়ায় যাচ্ছে, মানে 4 রাকাত পড়ার পরে এখন আবার সন্দেহ করে দাঁড়ায় যাচ্ছে। তখন কিরকম মাসালা দেখো, ওয়াইন কআদা ফির রাবিআতি, যদি চতুর্থ রাকাতে কওদা করে বসে, সুম্মা কমা ওয়ালাম ইউসাল্লিম বিজন্নিহা, কিলে তোমাদের এখানে কি আছে পারো? আচ্ছা, ওয়ালাম সে দাঁড়ালো, ওয়ালাম ইউসাল্লিম, সে কি দেয় নাই? সালাম ফিরাইনি। বিজন্নিহা, এই ধারণা করে যে আল কওদাতুল উলা, কি ধারণা করে? সে দ্বিতীয় কওদাকে প্রথম কওদা করে মনে করে সে শেষ কওদা আখিরার মধ্যে সালাম ফিরাই নাই। সে কি করছে? আদা ইলাল কুউদি, সে কওদার দিকে কি এসেছে? মালাম ইয়াসজুদ লিল খামিসাতি, যতক্ষণ না পর্যন্ত সে পঞ্চম রাকাতে কি করে? সিজদা করে, ততক্ষণ পর্যন্ত সে ফিরে আসতে পারবে চতুর্থ রাকাতে। কিন্তু ওয়াসাল্লামা, সে যদি ফিরে আসে, ওয়াসাল্লামা সে সালাম ফিরাবে, ওয়াসাজাদাল ইস্তাহবি, সে সাহু সিজদা দিবে। ওয়াইন কয়য়াদাল খামিসাতা, যদি সে পঞ্চম রাকাতকে যদি কয়েদ করে বিসাজিদাতিন, কোনো সিজদা দিয়ে, তাহলে দম্মা ইলাইহা রাকাতান উখরা, তখন সে কি করবে? আরেকটা রাকাত মিলাবে। ওয়াকাদ তাম্মাত সলাতুহু, তখন তার নামাজটা পরিপূর্ণ হয়ে গেল। ওয়ার রাকাতান নাফিলাতান, এবং শেষের 2 রাকাত কি হবে? নফল হিসেবে সাব্যস্ত হবে। এই মাসালাটাকে বুঝতে পারছো? এটা মনে হয় আমি একটু করে তাড়াহুড়া করে বলছি মনে হয় এটা, এই মাসালটা। যদি কওদায় আখিরা যদি করে, এরপর সন্দেহ করছে মনে হয় এটা তো আমি প্রথম বৈঠক, পঞ্চমের জন্য দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর যদি তার স্মরণ হয়ে আবার যদি বসে যায়, সে নামাজ শেষ করবে, সাহু সিজদা দিবে। কিন্তু তার স্মরণ হয় নাই, পঞ্চম রাকাতে সে সিজদা দিয়ে ফেলছে। সিজদা দেওয়ার পর তার মনে পড়ছে কি, কিন্তু আমি তো 4 রাকাত পড়ছি, তখন সে আরেকটা রাকাত মিলাবে। তাহলে 6 রাকাতের মধ্যে প্রথম 4 রাকাত ফরজ আদায় হয়ে গেছে। কেন আদায় হয়েছে? যেহেতু তার কওদায় আখিরা পাওয়া গেছে, যেহেতু তার কওদায় আখিরা পাওয়া গেছে। তাহলে দেখো, কওদায় আখিরা পাওয়া গেলে কিন্তু ফরজও আদায় হবে, অবশ্যই ফরজ 2 রাকাত নফল হবে। আর পাওয়া না গেলে সবগুলাই কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। ঠিক আছে? কোনটা? মানে যদি তার 4 রাকাত যদি কি হয়ে যায়,
হ্যাঁ, ষষ্ঠ রাকাতের মধ্যে দিবে জেহেদ কোনটা? ইচ্ছাকৃত কীরকম? হ্যাঁ, পারবে না এটা, মানে ফরজের সাথে তুমি বলতেছো নফল মিলানো, এটা যায়, এটা করা যাবে না। এটা তো দুইটা স্বতন্ত্র নামাজ, ফরজিয়াত তো ফরজের ফজিলত তো ভিন্ন, এটার সাথে এটা মিলানো যাবে না। আক্তাফিল ইয়াউমা বিহাদাল কদর।